আরাপ এবার নিচের ঠোঁটটা কামড়ে ধরল, তারপর নিজে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো তিতিরের সামনে। এক হাত সম্মুখে বাড়িয়ে দিয়ে আওড়ালো, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো বউ পাখি, তোমাকে পুরো বিশ্ব ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার। জানেমান, আমার পিঠে চড়ো, কুইক। অতি উত্তরে তিতির বলে উঠল, আপনার পিঠে চড়বো কি নিচে পড়ে হাত পা ভাঙার জন্য, নাকি আপনি হুট করে সুপারম্যান হয়ে গেছেন? আরাপ দোতলার জানালা দিয়ে তিতিরের একটা সুতির শাড়ি নিচে ফেলে দিল খুব সাবধানে। তারপর আরাপ তিতিরকে বলে উঠল, এটা বিয়ে বিয়েই নামবো আমরা, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের। তবে আরাপের এত সুন্দর প্ল্যানের মাঝে তিতির বেঁকে বসলো। আরাপ এবার নিজেকে দেখে নিয়ে বলে উঠল, আমি কি আন্ডারওয়ান প্যান্টের উপর পড়েছি নাকি? তিতির তাকালো সোজাসুজি আরাপের প্যান্টের দিকে, বলে উঠল, না তো। আরাপ এবার বলে উঠল, তাহলে আমার পিঠে উঠছো না কেন? থতমত খেয়ে গেল তিতির। আরাপ ঠোঁট বাঁকালো, হাসলো সামনে দাঁড়িয়ে থাকা কিশোরী অপ্রস্তুত করতে দেখে। আরাপের মুচকি হাসি দেখে তিতির বলে উঠল, আপনি হাসছেন কেন? আরাপ থামলো, মেকি হতাশার সুরে বলে উঠল, না মানে তুমি যেভাবে আগে তাকিয়ে তারপর নিশ্চিত হয়ে বললে কথাটা, আমার তো মানিজ্যত আর দামই রইল না বউ। লজ্জা আর রাগ মিশে রক্তাভ হলো গালজোড়া। হাঁসফাঁস করে উঠল তিতির, বলে উঠল, আমি আপনার মানিজ্যদের দিকে তাকাইনি, আমি শুধু বলেছি আপনার পিঠে চড়ে আপনাকেই সহ নিচে পড়ার কোনো ইচ্ছে নেই আমার। প্রতি উত্তরে আরাপ বলে উঠল, চিন্তা করো না জানেমান, আমি থাকতে তোমাকে নিচে ফেলার সাধ্য তোমার বাবারও নেই। তবুও তিতিরের চোখে মুখে অসন্তোষ কমল না। এভাবেই বের হওয়ার ইচ্ছে তার কোনোদিনও ছিল না, জানাও ছিল না ওর। তার উপর যার সাথে বের হচ্ছে সে কিনা আরাপ, যাকে পুরোপুরি ভরসা করা বা জেনে শুনে আগুনে পা দেওয়া সমান, কিন্তু নাও করতে পারছে না শুধুমাত্র নিজের জেদের কারণে। দোটানায় পড়ল অষ্টাদশী, থম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায়। ফর্সা মুখটায় চিন্তার ছাপ দেখেই এগিয়ে এলো আরাপ, কোনো কিছু না বলেই এক ঝটকায় কাঁধে তুলে নিল তিতিরকে। সাথে সাথে ভরকালো তিতির, শুনল এক পুরুষালী ভারী কণ্ঠ। আরাপ বলে উঠল, তুমি শুধু ভরসা রাখো আমার উপর, বাকিটা সব আমি সামলে নেব। হুট করেই পড়ে যেতে নিলে চোখ খিচে আরাপের গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তিতির। আর আরাপ তো তিতিরকে এক ঝটকায় কোল থেকে কাঁধে তুলে নিল। সারি বেয়ে বিল্ডিং এর নিচে নামা যুদ্ধ চলল বেশ খানিকটা সময় ধরে। তিতির এই পরে তো সেই পরে, তবুও তো তারা ইমাদের পোষা গুন্ডগুলো চোখে ধুলো দিয়ে অবশেষে তারা বুড়ো আঙুল দেখিয়ে সফল হলো। দুজোড়া পা দৌড়ে এসে থামলো গলির মোড়ে বন্ধ টং দোকানের সামনে। সেখানে তারা ছুটে এসে দাঁড়ালো। তিতির কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো মাথার উপরে উন্মুক্ত আকাশটার দিকে। মেঘ টেঘ খুঁজল বোধ হয়, কিন্তু না, নীলাম্বর আজ স্বচ্ছ। শুক্লপক্ষে চাঁদের আলো পরিষ্কার গলিটা। কিছু দূর অবধি গিয়েই বাঁক নিয়েছে মেন রাস্তায়। এদিকে আরাপও হাঁপাতে হাঁপাতে বলে উঠল, লাইফে ফার্স্ট টাইম প্রেমিকাকে নিয়ে এভাবে ছুটলাম। ভ্রু বাঁকালো তিতির, বুকে হাত বেঁধে চাইল আরাপের দিকে। পাঞ্জাবি হাতা গোটাতে ব্যস্ত মহাশয়। আরাপের মুখে রাজ্যের বিজয়ী হাসি, কিন্তু কিশোরী বেশ বিরক্ত হলো, দেখল আরাপের দিকে। আরাপের হাত দুটো একটু আগে অবধি আঁকড়ে রেখেছিল ওকে, রগগুলো স্পষ্ট, ফুলে ফেপে উঠেছে 50 কেজি ভার সহ্য করে। ঢোক গিলল মেয়েটা, উত্তর দিতে গিয়েও ধমকালো। চোখ নামিয়ে বলে উঠল তিতির, না আমি আপনার প্রেমিকা, আর না আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আরাপের পাঞ্জাবি হাঁটা ফোল্ড করা শেষ হয়ে গিয়েছে। তিতিরের কথা শুনে মুখ তুলে তাকালো না, ঠোঁটের কোণে এক হাসি। হাসিটা রেখেই বলে উঠল, ঠিকই তো, তুমি তো আমার বউ, আর বউ হয়ে বরের সাথে পালাতে যাবে কোন দুঃখে? নেহাত তোমার বাবা সদর দরজায় বিশাল রামদা নিয়ে বসে আছেন, আর আমার খাতির যত্ন করবেন বলেছেন, তাই তো আমরা জানালা দিয়ে বেরিয়ে এসেছি, তাই না? আরাপের কথা শুনে মূর্ছা গেল তিতির। কি সুন্দর ঠেস দিয়ে কথাগুলো বলে গেল লোকটা ওকে। বিমূর্ষতা ঠেলে ঠুলে কোনো রকমে আওড়ালো তিতির, আপনি আবার আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা বলছেন? সঙ্গে সঙ্গে জিভ কাটল আরাপ, সাথে সাথে দুগালে দুবার হাত ঠেকিয়ে বলে উঠল, তবা তবা, আমি আমার শ্বশুরের নামে উল্টাপাল্টা বলবো? ছে, আরাপ চৌধুরী অতটাও দুর্নীতি আসেনি যে শ্বশুর বাড়ির নামে বদনাম করবে। বরং আমি তো কিন্তু ডিরেক্টলি তোমার বাবার সুনামি করছিলাম, তুমিই ধরতে পারোনি। এবার এটা কার দোষ? চোখ ছোট ছোট করে চাইল তিতির, কোমরে হাত রেখেই বলে উঠল ঝগড়ুটিভাবে, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই শুরু করে দিয়েছেন তো? আরাপ বলে উঠল, আমি শুরু করলে তুমি তো লজ্জাতেই দাঁড়াতে পারতে না বউ পাখি। এবার তিতির ক্ষিপ্ত হয়েই তেড়ে যেতে লাগলো আরাপের দিকে কিছু কথা শোনানোর জন্য, কিন্তু সেই সুযোগটা আর পেল না তিতির। ক্ষিপ্ত কিশোরীকে সম্পূর্ণ উপেক্ষা করে আরাপ এগিয়ে যেতে লাগলো মেন রাস্তার দিকে।
আরাবকে একা চলে যেতে দেখে তিতির হতবুদ্ধি হয়ে ফ্যালফ্যাল চোখে চেয়ে দেখলো অন্ধকারে মিলিয়ে যাওয়া এক অবয়বকে। শূন্য রাস্তায় একা দাঁড়িয়ে বুকটা খাঁ খাঁ করে উঠল তিতিরের। এভাবে ফেলে চলে গেল, এইভাবে? তবে মিনিট খানেক বাদেই সে আবার খাঁকা করা বুকে এক পশলা বৃষ্টি নামিয়ে ফিরে এলো আরাব। আর সাথে নিয়ে এলো একটা কালো রঙের বাইক। আরেক দফা অবাক হলো তিতির। মুখ খুলল এবার, চিল্লিয়ে বলে উঠল, এটা কি? আরাব সাথে সাথে বলে উঠল, ঘোড়া। তিতির সাথে সাথে আবার রেগে বলে ওঠে, ইয়ার্কি করছেন আমার সাথে? কার বাইক চুরি করে এনেছেন আপনি? প্রত্যুত্তরে আরাব ভাবলেস ভাবে বলে উঠল, জানি না, দেখলাম রাস্তার সাইডে চাবি সহ দাঁড় করানো রয়েছে, তাই নিয়ে চলে এসেছি। তাছাড়া যার বাইক সে চাবি রেখে গেল কেন? হা হতাশ করে উঠল তিতির, কপালে হাত রেখে বলে উঠল, হায় আল্লাহ, এখন এই মাঝখানে যদি বাইক চুরি অপবাদে দৌড়ানি খেতে হয়, তাহলে আপনার একদিন কি আমার একদিন। এত কিছুর পরেও আরাম নির্লিপ্ত ভঙ্গিমায় বাইকের সিটটায় চড়ে বসলো। হেলমেট মাথায় দিতে দিতে খুব শান্ত স্বরে বলে উঠল তিতিরকে, তুমি বসলে বসো, নয়তো আমি তৈয়বাকে নিয়ে ঘুরে আসবো। গতকাল রাতে ডেট ক্যান্সেল করেছিলাম বলে সকালে আমাকে পরাণ যায় জলিয়ারে গান গেয়ে পাঠিয়েছে। আজকে যদি ফিনাইল খেয়ে নেয়। এতটুকুই বলেই থামলো আরাব। কিছু মনে পড়েছে এমন ভান ধরে আতকে উঠল মুহূর্তেই। নিজেই বলে গেল সাথে সাথে, থাক বউ, তোমার আর আমার এই চুরি করা বাইকে উঠে কাজ নেই। তৈয়বা জানতে পারলে কষ্ট পাবে। আর আমি আমার এই সন্টু-মন্টু গার্লফ্রেন্ডটাকে আর এত কষ্ট দিতে পারবো না। সরি। দিদি তো তবদা খেয়ে উল্টে পড়ার জোগাড়। আবার সেই গার্লফ্রেন্ড। রেগে আগুন হলো শরীরটা। কি অবলীলায় বউয়ের সামনে অন্য মেয়ের সাথে ঘুরতে যাবে বলছে। কত বড় সাহস! অপর পাশে আরাব ঠোঁট টিপে হাসলেও নীরের মুখে তিতিরকে জ্বলতে দেখল। দাউ দাউ করে জ্বলছে তার বউটা। যাক, তীরটা অবশেষে তার বরাবর লেগেছে। তিতির এবার ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বসল আরাপের পেছনে। আরাপ হেলমেটটা এগিয়ে দিতেই হাত থেকে ছৌ মেরে টেনে নিল সেটা। দাঁতে দাঁত পিষে বলল তিতির, আপনার এই সন্টু-মন্টু গার্লফ্রেন্ডকে বলে দেবেন যেন সাবধান থাকে। সামনে পড়লে ফিনাইল খেলে না মরলেও আমার হাতে নির্ঘাত মরে যাবে। তিতিরের কথা শুনে আরাপের হাসির মাত্রা বাড়ল এবার। খুব কষ্টে টেনে টুনে আটকালো তা। কি বিপদ! বরকে মানে না, অথচ গার্লফ্রেন্ডকে মেরে দিবে বলছে। বউ তো নয়, যেন শ্বশুরের জেরক্স কপি। তৈয়ব ওরফে তৈয়বার জমদূতকে পেছনে বসিয়ে তবুও খুশি খুশি মনে বাইক স্টার্ট দিল আরাব। বলে উঠল, ধরে বসো জানেমন, পড়ে গেলে তো টের পাবো না। সাথে সাথে নাক ফোলালো তিতির, শ্বাস ফেলে মুখ ঘোরালো অন্যদিকে। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, টের পাবে না মানে কি? আরাব প্রত্যুত্তরে বলে ওঠে, দোতলা থেকে কাকে কাঁধে করে নামালাম, সেটাই তো টের পেলাম না। বাইক থেকে আবার পড়ে গেলে কি করে টের পাবো বলো? ইনিয়ে বিনিয়ে ওকে শুকনো বলা। রাগ আর অভিমান একসাথে বেড়ে উঠল গলায়। তিতির এবার রাগ করে বলে উঠল, পড়ে গেলে তো ভালো হবে। আপনার আর তৈয়বার মাঝখানে পোঁচের কাঁটা সরে যাবে। আর আপনিও আপনার সন্টু-মন্টু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে পারবেন। আরাব প্রত্যুত্তরে বলে ওঠে, বেশ, তুমি যখন এত করে আমাকে তার সাথে আমার মিলিয়ে দিচ্ছ, তখন। থামলো আরাব। ঠোঁটের কোণে ফিচেল হাসি। ইচ্ছে করেই গাড়ির স্পিড বাড়ালো। সাথে সাথে বাড়লো তিতিরের ভয়। সাথে সাথে তিতির বাইকের পেছনের অংশ শক্ত করে চেপে ধরলো, কিন্তু এতে লাভ হবে বলে মনে হলো না। বাইকের গতি কমার কোনো চিহ্নই নেই। উল্টে সাই সাই বেগে ছুটে চলল ফাঁকা রাস্তা দিয়ে। অগত্যা এক হাতে পাঞ্জাবির পিছন থাবা বসালো তিতির, অন্য হাতে খামচে ধরল আরাপের কাঁধ। আর এই বাতাসের দাপটে এলোমেলো ভাবে চুলগুলো উঠতে লাগলো তিতিরের। এর ভিতরেই চেঁচিয়ে বলে উঠল তিতির, আপনার কি একটুও মায়া দয়া নেই নাকি? এমন পাগলের মতো বাইক চালাচ্ছেন। সত্যি সত্যি কি এভাবে মেরে ফেলতে চান নাকি? আরাপ তখন বলে ওঠে, তুমি কি মিথ্যে মিথ্যে বলেছিলে নাকি? আগে বলবে না? তিতিরে আর ঝগড়া করতে ইচ্ছে করলো না। ঠোঁটে ঠোঁট চিপলো, সংযম পাহাড় করলো। এদিকে বিনা বাক্য ব্যয়ে হাড় হিম করা গতি কমে এলো বাইকের। গিয়ার এসে নামলো নর্মাল স্পিডে। শ্বাস ফেলো তিতির। এতক্ষণে যেন আশেপাশে তাকানোর সুযোগ পেল মেয়েটা। কিছু মুহূর্তের মধ্যে সতর্ক হলো, এইটা কোথায়? সাথে সাথে তিতির জিজ্ঞেস করলো আরাবকে, রাস্তাটা কোন দিকে যাচ্ছে? আরাব প্রত্যুত্তরে বলে উঠল, রাস্তায় তো বর নেই যে কোথাও নিয়ে যাবে, তাই আপাতত কোনো দিকে যাচ্ছে না সে, আমাদেরকেই কষ্ট করে যেতে হবে। সাথে সাথে কপাল কুঁচকে ফেললো তিতির, ভ্রুজোড়ার মাঝে ভাঁজ পড়ল। ঠোঁট ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। তা এটা কোন জায়গা? সাথে সাথে আরাব বলে ওঠে, কেন ভয় পাচ্ছ? পিছনে বসেই নড়ে চড়ে উঠল তিতির।
এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, মোটেও না। তিতির সদাগর ভয় পায় না। শব্দহীনভাবে হাসল আরাপ। কালো হেলমেটের বাইরে সেই হাসির অস্তিত্ব খুঁজে পেল না তিতির। বাইক থামলো একটা খোলা ব্রিজের মাথায়, আর ব্রিজের নিচে রয়েছে সরু খাল, আপন প্রবাহে ব্যস্ত জলাশয়। এবার তিতির বাইক থেকে নামলো অবাক চোখে। পাতলা ঠোঁটের কোণায় রয়েছে অবাকতা। মুখ ফসকে বলে উঠল আলগোছে, এত সুন্দর এখানে জায়গা আছে, জানতাম না তো। আরাপের উত্তর দেওয়ার জন্য ফুসরত নেই। দু ক্রোশ করে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো আরাপ। দুটো হাত গুজলো বুকের পাশে। ঘন কালো চুলগুলো উড়ছে তীব্র হাওয়াতে। তিতিরের গভীর মনোযোগ দিয়ে দেখলো তিতিরকে। কি নিষ্পাপ মুখখানা, কত অল্পতে খুশি। কখনো জোনাকি পিছু নিচ্ছে, তো কখনো তারা খসার অপেক্ষা করছে আকাশের দিকে চেয়ে। আচ্ছা, এই সময়টুকু আদলে মুড়িয়ে বুক পকেটে রেখে দিলে ভালো হতো না? তাহলে সারাদিনে এই যে এত ক্লান্তি এক নিমেষে ভালো করে দেওয়া এই সুন্দর মুখটা দেখার জন্য এত দূর ছুটে আসতে হতো না ওকে। চাইলেই দেখতে পারতো একান্তে নিজের করে। আরাপের ভাবনার মাঝে তিতির বলে উঠল, কি হলো, কি ভাবছেন? এই জায়গাটার খোঁজ আপনি পেলেন কোথায়? তখন আরাপ বলে ওঠে, কেন, আমার আগে তুমি পেলে বুঝি এই জায়গাটা দখল করতে? বাট সে ঘুরে বাড়ি বউ পাখি, এটা অলরেডি আমি কিনে নিয়েছি। তিতির হাতে হাতে বলে ওঠে, কিনে নিয়েছেন? কার জন্য কিনে নিয়েছেন? প্রথম বাক্যটা জোরে বললেও দ্বিতীয় বাক্যটা আনমনেই বিড়বিড় করে বলে উঠল তিতির। এতটাই আস্তে যে করে বলল যে আরাপ অর্ধেকটা শুনল মোটে, বাকিটা শোনার জন্য ঝুঁকে এলো। কানের পিছে হাত রেখে বলে উঠল আরাপ, কি বললে? শুনতে পাইনি তো, আরেকবার বলবে প্লিজ? তিতির এবার দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে নিশ্চুপ রইল। এবার আরাপ বেশ সময় নিয়ে বলে উঠল তিতিরকে খেপাতেই, কার জন্য কিনেছি তাই তো? তিতির এবার গোল গোল চোখে একরাশ কৌতূহল নিয়ে চেয়ে রইল আরাপের দিকে। আরাপ বলে উঠল,